নমস্কার। চাঁদমালাগুলো শিখে নিন তাহলে। চাঁদমালা করে ওয়াল হ্যাঙ্গিং করবেন, দেওয়ালে সাজাবেন, খুব সুন্দর দেখতে লাগবে। তা এটা চাঁদমালা করতে গেলে মিনি টেইলম্যার 4 লাইনের গোল টেইলম্যার বানিয়ে নেবেন। 4 লাইন। তা আমি এই 4 লাইনে এটা বানানো দেখিয়ে দিচ্ছি আজকে। এটা 2 কালার করেছি, আর একটা অন্য একটা কালার দেবো, অন্য একটা কালার দেবো, কারণ আমি মিডিলে দেবো। 3 পিস করে চাঁদমালা হয়, কেমন? তা আসুন দেখে নিন। এটা প্রথমে 5টা চেন করতে হয়, চেন করে আটকে নেব। তারপরে 4টে চেন করব। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ আর একটা চেন করতে হয়, আবার একটা ডবল ক্রুশ একটা চেন, একটা ডবল ক্রুশ একটা চেন করে 12টা করতে হয়। আমি বলে দিলাম, এবার দেখুন এটাই করছি। 4টে চেন নিলাম, এবার 4টে চেন নিলাম, এবার একটা ডবল ক্রুশ করবো। 3টে চেন একটা ডবল ক্রুশ আর একটা চেন নিলাম। এটা একটা ডবল ক্রুশ একটা চেন, 1 ডবল ক্রুশ 1 চেন, 1 ডবল ক্রুশ 1 চেন। এবার 12 ডবল ক্রুশ হবে। 12টা ডবল ক্রুশ হবে, 12টা ডবল ক্রুশ, কেমন? খুব সহজ ফর্মুলা চাঁদমালা, তাই বারবার আমি ভিডিওটা দিচ্ছি যাতে আপনারা এটা ঘর সাজানোর জিনিস হিসেবে ব্যবহার করতে পারেন, সাজাতে পারেন, নিজেরা করতে পারবেন। খুব সহজ ডিজাইন, তাই আমি বারবার এই ভিডিওটা দিচ্ছি, কেমন? দেখুন হয়ে গেল 12টা ডবল ক্রোশ। 3টে চেনের মাথায় আটকে নেবো। এই লাইনটা হয়ে গেলো। একটা রং কেটে দেবো, ঘ্যাচাং করে কেটে দেবো। এই কাটলাম। এবার সাদা দেবো। সাদাটাও বলে দিচ্ছি কী করবো। প্রথমে 3টে চেন নেবো, 3টে চেন মানে একটা যে কোনো একটা গ্যাপে 3টে চেন নেবো, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। ওই সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করবো। তাহলে 2টো ডবল ক্রুশ হয়ে গেলো, 2টো ডবল ক্রুশ একটা চেন। প্রত্যেক গ্যাপে 2টো ডবল ক্রুশ একটা চেন, 2টো ডবল ক্রুশ একটা চেন, ডবল। এটা সেকেন্ড লাইনে ডবল, 2টো ডবল ক্রুশ একটা চেন। দেখুন আটকে নিচ্ছি, সাদা দিয়ে হাফ লং করে আটকে নেব। এবার 3টে চেন করব, যে কোনো গ্যাপ আটকে নেবে না, যে কোনো গ্যাপে 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। আমার সঙ্গে সঙ্গে শুরু করুন, দেখে পারবেন কি সুন্দর গোলটা হয়ে যাবে। 3টে গোল হলেই খুব সুন্দর ঘর সাজানো চাঁদমালা হয়ে যাবে। ওয়াল হ্যাঙ্গিং করবে না, 2টো ডবল একটা চেন। আবার নেক্সট গ্যাপে 2টো ডবল ক্রুশ একটা চেন। আবার নেক্সট গ্যাপে 2টো ডবল ক্রুশ একটা চেন। এইভাবে ডবল ডবল। সেকেন্ড লাইনে ডবল ডবল। একটা চেন, চেনটা কিন্তু মনে করে করবে না, একটা চেন, 2টো ডবল ক্রুশ একটা চেন। এইভাবে করে নিন। দেখুন অনেকটা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। এরপরে 2টো ডবল ক্রুশ অল্প রেখেছি আপনাদের সামনে করবো বলে, 2টো ডবল ক্রুশ। দেখুন হয়ে গেল 2টো ডবল ক্রুশ একটা চেন হয়ে গেল। এরপরে থার্ড লাইনটা দেব। থার্ড লাইন আমার উল খুলতে ভীষণ ভালো লাগে। এরপরে 3টে চেন তো শুরুতেই হবে। 3টে চেন একটা গ্যাপে, যে কোনো একটা গ্যাপে 3টে চেন নেবো। সেম গ্যাপে 2টো ডবল ক্রুশ করবো। মোট 3টে ডবল ক্রুশ একটা চেন, 3টে ডবল ক্রুশ একটা চেন। থার্ড লাইনে 3 ডবল ক্রুশ 1 চেন, 3 ডবল ক্রুশ 1 চেন।
এইভাবে করুন, 3টে ডবল ক্রোশ, একটা চেন। করতে খুবই মজা লাগে, কারণ এটা কোনো টুপি হয়ে যায় না। আপনাদের সামনে তো করছি, দেখুন সোজাই থাকে, কারণ এটা যেহেতু চেনটা দিচ্ছে না, একটা চেন দিয়ে যে কোনো টুপি হবে না। চেনটা না দিলে তবে একটুখানি টুপি হয়ে যেতে পারতো। চেন দিচ্ছি, ওই জন্যই টুপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। 3টে ডবল ক্রোশ, একটা চেন, 3টে ডবল ক্রোশ, একটা চেন, এভাবে করুন। হ্যাঁ, আর যেখানে চেন দিই না সেখানে সিটটা দিতে হয়। ওই যে 3টে ডবল ক্রোশ, একটা চেন, 3টে ডবল ক্রোশ করে না, 5টা সিট দিলেও টুপি হয় না। থালিপোষ বিভিন্ন ডিজাইন হয়। নেক্সট ভিডিওতে আমি থালিপোষটা দেখিয়ে দেবো। দেখুন এই টেইল ম্যাটে আমি থালিপোষ করবো। আজকে চাঁদমালা শিখে নিন, কালকে এই মিনি টেইল ম্যাটে কীভাবে থালিপোষ করা যায় দেখিয়ে দেবো। তাই 3টে ডবল ক্রোশ, একটা চেন, 3টে ডবল ক্রোশ, একটা চেন করুন। থার্ড লাইনে 3 ডবল ক্রোশ, 1 চেন, 3 ডবল ক্রোশ, 1 চেন। কেমন? চেনটা কিন্তু কোনো মতে ভুলবে না। খুবই সহজ ডিজাইন বলে বারবার আমি ভিডিওটা দিচ্ছি। আপনারা একটা করে দেখুন, আর যারা করবেন আমার ভিডিও দেখে যারা বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবেই আনন্দ লাগে না যে আমার ভিডিও দেখছেন এবং আপনারা বানাবার চেষ্টা করছেন বা বানাচ্ছেন বা ঘর সাজাচ্ছেন, আমার ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়ে ঘর সাজিয়েছেন, তাহলে খুব আনন্দ পাবো। প্লিজ কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা, প্লিজ জানিও যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা, যদি বানাতে ইচ্ছা করে, যদি বানাও অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। দেখো হয়ে গেল, কী সুন্দর লাগছে। এবার আমি ঘিয়ে দেবো। কেমন? লাস্ট লাইনটা ঘিয়ে দেবো। ওটাও ঘিয়ে যেহেতু দেওয়া আছে ওই পিসগুলো, তাই ঘিয়ে দেবো। এটা মিডিলে দেবো, অন্য রঙ করে লাস্টে ঘিয়ে দিলাম। এটা মিডিলে দেবো। যে কোনো গ্যাপে আবার 3টে চেন নেবো, 3টে চেন। এবার 3টে ডবল ক্রোশ করবো, মোট 4টে ডবল ক্রোশ। 4 লাইনে 4 ডবল ক্রোশ, 1 চেন, 4 ডবল ক্রোশ, প্রত্যেকে 4 ডবল ক্রোশ। এই হচ্ছে জাদু। এবার এই লাইনে শেষ করবো, 4 লাইনের ডিজাইন। এটা একটা চেন, আবার নেক্সট গ্যাপে 4টে ডবল ক্রোশ, একটা চেন। খুব সুন্দর দেখতে লাগে। আপনারা করে একবার বানান, বানানোর পর আমাকে বলবেন যে কেমন লেগেছে। আর খুবই সহজ, আপনারা নিজেরাই তৈরি করে দেখুন, দেওয়ালে বানাবেন, রাখবেন, খুব ঝোলাবেন, খুব সুন্দর লাগবে। বা ঠাকুর ঘরেও একটা প্রেকে ঝোলাতে পারেন চাঁদমালা হিসাবে, যে নিজেরা চাঁদমালা বানিয়েছেন। সরি, এটা 3টে ডবল ক্রোশ হয়ে গেছিলো, 4টে ডবল ক্রোশ করতে হবে। কেমন? 4টে ডবল ক্রোশ, একটা চেন, 4টে ডবল ক্রোশ। আর 5 রঙের চাদরের সাইডটা আমি দেখিয়ে দেবো। এই নেক্সট ভিডিওটা আমি থালিপোষটা দেবো, তারপরে ভিডিওতে আমি 5 রঙের চাদরের সাইডটা দেখিয়ে দেবো। প্লিজ রাগ করো না বন্ধু, আমি দেখিয়ে দেবো। এই নেক্সট ভিডিও থালিপোষটা দেবো, কালকে থালিপোষে দেবো। তারপরে কালকেই পেয়ে যেতে পারো চাদরের ভিডিওটা, বিকেল দিকে ছাড়বো কালকে চাদরের ভিডিওটা। কেমন? থালিপোষের ভিডিওর পরেই তোমার ভিডিওটা দেবো। কেমন? 4টে ডবল ক্রোশ, একটা চেন। এবার আটকে দেবো, হয়ে গেছে। 3টে চেনের মধ্যে আটকে দেবো, হয়ে গেল 3 পিস। এবার ঘ্যাচাং করে কেটে দেবো। না, এবার কাটবো না, এই উলটাই একটা জুড়বো। এটা মিডিলে রাখবো, দিয়ে জুড়বো। এই উলটা কাটবো না, যা দেখতে কি ভালো লাগছে। দেখুন 3 পিস করুন আপনারা। তো এই অন্য কালার করেছি, তো এটা টিয়া সবুজ, সাদা, লাল ঘিয়ে করেছি। আর এই দুটো এক কালার করেছি, সেটা এটা মিডিলে দেবো। দেখুন এইটা হাফ লং করে আটকে দেবো। খুব সহজ বলে আমি বারবার ভিডিওটা দিচ্ছি। আপনারা বানাবেন, হাফ লং করে জুড়ে দেবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেও দেওয়ালে সাজাবেন, দেখবেন মনে হয় কোথায় যেন হস্তশিল্প মেলা থেকে কিনে এনে করেছেন।
সায়েন্স সিটি হস্তশিল্প মেলায় ইচ্ছামতিতে আমিও বসতাম একসময়, এখন আর যাওয়া হয় না। আমার নাম পিয়ালি ভট্টাচার্য, অনেকে আমাকে চিনবেন। সায়েন্স সিটি হস্তশিল্প মেলা আমরা উত্তর 24 পরগনা থেকে যেতাম, আমাদের ইচ্ছামতি নাম ছিল, স্টলের নাম ইচ্ছামতি। খুব ভালো লাগতো, সময়টা খুব ভালো লাগতো। চলো, কিন্তু দীর্ঘদিন করা যাওয়া হয় না। এখনও আমার কার্ড আছে, গেলে হয়। ছেলে মেয়ে বলে যে তোমার এসব ভালো লাগে, যাও না কেন। ওই একবার বাধা পড়ে গেছে তো আমার যাওয়া হয় না। এখন নাকি সায়েন্স সিটিতে হয় না, রাজারহাট না কোথায় হয়। আগে সায়েন্স সিটিতে হস্তশিল্প মেলাটা হতো, মার্চ মাসে হতো, খুব ভালো লাগতো। মার্চ মাসে বেশি হতো। ইচ্ছামতি স্টলে আমরা বসতাম। আমি উলের গাঁদা ফুলের মালা, আমার ভীষণ প্রিয় উলের গাঁদা ফুলের মালা। টিভিতেও গিয়েছিলাম, জি বাংলায় উলের গাঁদা ফুলের মালা শেখানোর জন্য। ওই মালাই বেশিরভাগ আমার খুবই সেল হতো। কডের ব্যাগ, ক্রিস্টালপতি ব্যাগ এসব নিয়ে খুব ভালো লাগতো। নিজের হাতে কাজ বিক্রি হলে খুব আনন্দ, ভালো লাগতো এই আর কি। তা হয় আর যাওয়া হয় না, দেখি যেতেও পারি, মন তো পড়ে থাকে ওসব দিকে আমার। তা দেখুন, এইভাবে হাবলা করে জোড়া হয়ে গেল 3 পিস। এবারে লাস্টে একদম লাস্টে কী করছি, 5টা চেন করছি আর 20টা মতো বেলকুড়ি, মানে একটাই বেলকুড়িতে 20টা রাউন্ড দেবো। হ্যাঁ, মোটা করবো আর কি। এই 1 এই 2 করে 20টা করবেন। 20টা 20 18 এরকম করলে মোটা হবে, দেখতে ভালো লাগবে। এর ব্যাস, ঘর সাজানোর জিনিস তো, যত সৌন্দর্য করা যায়। এবার 20টা মতো দেবেন। হ্যাঁ, এটা আমি গুনলাম না, আপনারা গুনে 20টা বা 18টা করবেন। কুড়িটা হয়ে গেছে, এবার আটকে দেবো, নিচটা ধরে আটকে দেবো, ব্যাস হয়ে গেল ওয়াল হ্যাঙ্গিং বা চাঁদমালার ওয়াল হ্যাঙ্গিং। কেমন? ঠাকুর ঘরেও সাজিয়ে রাখতে পারেন, খুব সুন্দর। এখন তো চাঁদমালাগুলো খুব সুন্দর, দেখতেও ভালো লাগে। আপনারা নিজেরাই যদি চাঁদমালা করতে পারেন। এই ব্যাস, এইভাবে দেওয়ালে ঝুলিয়ে দেবেন, খুব সুন্দর দেখতে লাগে। কমপ্লিট হয়ে গেছে চাঁদমালা। উলগুলো পরে গিট দিয়ে কেটে দেবেন। হ্যাঁ, আমি আর কাটলাম না, আপনারা কেটে দেবেন, ফিনিশিংটা সুন্দর করবেন। রাখছি তাহলে। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকুন।